রাজ্যের সরকারি আধিকারিকদের পাশে থাকার বার্তা দিয়ে মমতা আশ্বাস দেন, ভয় দেখিয়ে বাংলাকে দমিয়ে রাখা যাবে না, মানুষই শেষ পর্যন্ত এর জবাব দেবে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা। ভবানীপুরে ভোটের প্রচার শুরু করে দিলেন শুভেন্দু অধিকারী। লক্ষ্মীবারে প্রচারের প্রথম দিন ভবানীপুরে পৌঁছেই টল নিয়ে হানা দিলেন থানায়। রাজ্য প্রশাসনে একের পর এক বদলির মাঝে পুলিশকে হুঁশিয়ারি দিয়ে এলেন শুভেন্দু, যদিও পাত্তা দিতে নারাজ শাসক শিবির। আর আমি ক্যান্ডিডেট ফ্রি মুভ করব, যেখানে অবস্ট্রাকশন করবেন গাড়ি ঘুরিয়ে থানায় এসে বসবেন, লাইক চন্দ্রকোনা রোড। পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, তাই বলে ছাগল হওয়া কি মানুষের শোভা পায়? 26-এর ভোট যুদ্ধে হাই ভোল্টেজ কেন্দ্র ভবানীপুর। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারী। আর প্রার্থী হতেই ভবানীপুরে প্রচারে নেমে পড়লেন নন্দীগ্রামের বিধায়ক। তবে প্রচারের প্রথম দিনই ওই কেন্দ্রে দেখা যায় স্লোগান যুদ্ধ। বৃহস্পতিবার ভবানীপুরের চক্রবেড়িয়া এলাকায় প্রচারে যান শুভেন্দু। ছিলেন কর্মী সমর্থকরা। প্রচার কিছুটা শুরু হতেই তৃণমূলের এক কার্যালয়ের সামনে পৌঁছয় শুভেন্দুর প্রচার মিছিল। সেখানে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। স্লোগান শুরু করে তৃণমূলের কর্মী সমর্থকরা। এদিকে পাল্টা স্লোগান দিতে থাকেন বিজেপির কর্মী সমর্থকরা। তাতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় তখন, যখন প্রচার শেষে শুভেন্দু শটান চলে যান ভবানীপুর থানায়। ভবানীপুরের বিজেপি প্রার্থীর অভিযোগ, বিজেপি নেতা কর্মীদের হুমকি দিচ্ছে পুলিশ। তৃণমূল কংগ্রেসের কথাতেই এই কাজ করছে তারা। শুভেন্দু স্পষ্ট বলেন, এই কেন্দ্রের একজন প্রার্থী হিসেবে তাকে অবাধ প্রচার করতে দিতে হবে। কোথাও কোনো বাধা পেলে তিনি সোজা গাড়ি ঘুরিয়ে ভবানীপুর থানায় চলে আসবেন। চমকাচ্ছে, 27 জনের নাম দিয়ে গেছে কাউন্সিলর, তাদেরকে অন্য লোকের ফোন থেকে করছে। প্রেমজিৎ চৌধুরী বলে একজনের সাইট। আমি বলে গেলাম এগুলো করবেন না, পুলিশকে মিসইউজ করবেন না, বলে গেলাম। আমার কাছে রেকর্ড আছে। প্রেমজিৎ বিশ্বাসকে বলে গেলাম তৃণমূলের কথাই করবেন। আর আমি ক্যান্ডিডেট ফ্রি মুভ করব, যেখানে অবস্ট্রাকশন করবেন গাড়ি ঘুরিয়ে থানায় এসে বসবেন, লাইক চন্দ্রকোনা রোড। বলে গেলাম ফ্রি মুভমেন্ট হবে, ফ্রি পলিটিক্স হবে। ওনার কথা বলবেন, আমি আমার কথা বলবো। পাবলিক যেটা অ্যাকসেপ্ট করবে, ইটস ফাইনাল। বিজেপি মাস্ট উইন, মোদিজি মাস্ট উইন। মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে ভোটের ফল কি হতে চলেছে তা নিয়ে 100% আত্মবিশ্বাসী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্টতই বলেন, তিনি জানেন তিনি জিতবেন। এই আসনে মুখ্যমন্ত্রীকে আমি দ্বিতীয়বার হারাবো। মোদিজি নির্দেশ দিয়েছেন, तुमको लड़ना पड़ेगा, दोनों ममता को हराना जरूरी है। पार्टी ने डायरेक्शन दिया, मोदी जी का आशीर्वाद मिला, इसलिए मैं खड़ा हुआ। অতএব অন্য কোনো ইস্যু নেই, আমি জিতবো। তারপরে প্রধানমন্ত্রী যে আমাকে বলে দেবে যে তুমি কি করবে। এই নির্বাচনে 2টি আসন থেকে প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরেও প্রার্থী করা হয়েছে তাকে। আরও একবার মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর লড়াই দেখবে বঙ্গবাসী। শুভেন্দু হুঙ্কার দিয়েছেন তিনি মমতাকে হারাবেন। তবে তাকে বিশেষ পাত্তা দিতে চাইছে না তৃণমূল। শাসক দলের শক্ত ঘাঁটি ভবানীপুর। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের ব্যাপারে আশাবাদী শাসক শিবির। পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, তাই বলে ছাগল হওয়া কি মানুষের শোভা পায়? দাদা আপনি এমন কোন ইম্পর্টেন্ট লোক নয় যে আপনাকে কেউ বাধা দেবে। আপনি বাঘ নয়, হাতি নয়, কেউ নন, আপনাকে কেউ বাধা দেবে না। লড়াই কতটা জোরদার হবে তা সময় বলবে, কিন্তু উত্তেজনা যে থাকবে তা কার্যত স্পষ্ট। বৃহস্পতিবার তৃণমূল বিজেপির স্লোগান, পাল্টা স্লোগান এবং শুভেন্দু থানায় যাওয়া সেই পূর্বাভাসই দিয়ে রাখল। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা। 26-এর নির্বাচনে হটসেট ভবানীপুর। মমতা বন্দ্যোপাধ্যায় ভার্সেস শুভেন্দু অধিকারীর লড়াই ভোটপঙ্কের রাজনীতির পারদ কয়েক কোণ ছড়িয়েছে। ইতিমধ্যে ভবানীপুরের 5 রণকৌশল তৈরি করতে শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবারই বৈঠকে বসেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। উপস্থিত ছিলেন ভবানীপুর বিধানসভা কেন্দ্রের সমস্ত কাউন্সিলররা। মূলত ভবানীপুরের লড়াইয়ে ব্লু প্রিন্ট তৈরি হয় এই বৈঠকে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট যুদ্ধের রণকৌশল চূড়ান্ত করতে বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। বৈঠকে ছিলেন কলকাতা পুরসভার মেয়র তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম সহ ভবানীপুর বিধানসভার 8টি ওয়ার্ডের কাউন্সিলর ও বিএলএরা। সেই বৈঠক থেকে আসন্ন নির্বাচনে ভবানীপুরে নির্বাচনী রণকৌশল তৈরি হয়। আমরা দলের যারা আমাদের প্রতিনিধি আমরা একসাথে বসেছিলাম, আমাদের সভাপতি